সদ্য সমাপ্ত 2024-এর লোকসভা ভোটে রাজ্যসহ দেশে ফল খারাপ হয়েছে ইস্পাত 400 পার স্লোগান তোলা বিজেপির। রাজ্যে 18টি আসন থেকে কমে 12টি আসন হয়েছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন 22 থেকে বেড়ে হয়েছে 29। সারা দেশের নিরিখে দেখতে গেলে বিজেপি এককভাবে 240টি আসন পেয়েছে। ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় শরিক দলগুলোর ওপর ভরসা করেই তৃতীয় এনডিএ সরকার করতে হয়েছে নরেন্দ্র মোদীকে। এদিকে লোকসভায় ভালো ফলের পর কার্যত নতুন উদ্যমে তেতে উঠেছে রাজ্যের শাসক দল। এখন থেকে 2026-এর বিধানসভা ভোটকে মাছের চোখ করেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে মঙ্গলবার 11ই জুন রাজ্যের সরকারি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনালো নবান্ন। মে মাস নয়, এপ্রিল মাস থেকেই সরকারি কর্মীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নেই ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলি, লোকসভা ভোটের প্রচারে 1 মাসের অতিরিক্ত ডিএ দেবার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাবার পর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসের বেতনে সঙ্গে সেই ডিএ পাবেন তারা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্যের অর্থ দফতর। এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার ফারাক কমে হলো 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 40% হারে ডিএ পান। ঘোষণার সময় এই বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়, রাজ্যে ডিএ ঐচ্ছিক। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লাখ সরকারি কর্মী। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অসাধারণ ফল করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তাদের সিট কিন্তু প্রায় 22টা থেকে বেড়ে দাঁড়িয়েছে 29টায়, এবং এবার বিজেপি কিন্তু ধরাশায়ী। আর তারই মধ্যে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল পশ্চিমবঙ্গ সরকার, নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে আগেই জানানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ না দিতে পারলেও ডিএর কিছু শতাংশ পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য বাড়ানো হবে। এবং সেই ঘোষণার আগ থেকেই কিন্তু মোটামুটি একটা বলা যেতে পারে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল চারিদিকে, কারণ ডিএ নিয়ে অনেক বড় করে আন্দোলনে নেমেছিলেন যারা চাকুরিজীবী, তারা শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন মানুষজন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা জানি যে গত 25শে ডিসেম্বরে একটি অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ডিএ বাড়ানো হবে এবং ডিএ কিছু শতাংশ বাড়ানো হবে, এবং তারপর জানা যায় যে 4% ডিএ বাড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। যদিও 4%টা খুব একটা বড় কিছু নয়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ পায় সে হারের থেকে প্রায় বলা যেতে পারে অনেকটাই কম ডিএ শতাংশ পশ্চিমবঙ্গ সরকারের। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সুখবর, যারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী বা সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কাছে একটি সুখবর যে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু ডিএ তারা পেয়ে যাচ্ছেন, এবং তার পাশাপাশি শুধু তাই নয়, 1 মাসের এক্সট্রা ডিএ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হবে। মে মাস থেকে ডিএ পাওয়ার কথা ছিল মহার্ঘ ভাতা, কিন্তু সেই মহার্ঘ ভাতা এই মুহূর্তে এপ্রিল মাস থেকে দেওয়া হবে, এমনটা নবান্নের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হলো। এবং সেই টাকা খুব তাড়াতাড়ি তারা পাবেন, এবং একেবারে এরিয়ার সহ এপ্রিল মাস থেকে এরিয়ার সহ সেই ডিএ, সেই মহার্ঘ ভাতা তারা পেতে চলেছেন। এবং সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই এটা একটি অনেক বড় সুখবর। এবং পশ্চিমবঙ্গ সরকার, এটা স্পষ্টত বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 2026কে
কোথাও গিয়ে পাখির চোখ করে কিন্তু এগোচ্ছেন। কারণ কোথাও গিয়ে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো সেটা কিন্তু একটা বলা যেতে পারে অন্য কিছুর ইঙ্গিত। কারণ কোথাও গিয়ে যখন এত সমস্যা তৈরি হয়েছিল, এত আন্দোলন হচ্ছিল, সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের কারণে সেই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করতে পারেনি সরকার। এবং এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের ভেঙে যেতেই ফের একবার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেললো পশ্চিমবঙ্গ সরকার। এবং অফিসিয়াল নোটিফিকেশান দ্বারা কিন্তু জানিয়ে দেওয়া হলো যে 4% ডিএ পশ্চিমবঙ্গ সরকার বা সরকারি কর্মচারী, সরকারের আয়ত্তে যে কর্মচারীরা কাজ করেন তারা কিন্তু এক্সট্রা 4% ডিএ পাবেন। এবং শুধু তাই নয়, এপ্রিল মাস থেকে 1 মাসের ডিএ এক্সট্রা পাবেন। সদ্যই শেষ হয়েছে 2024-এর লোকসভা ভোট। রাজ্যসহ গোটা দেশে খারাপ ফল হয়েছে ইসবার 400 পার স্লোগান তোলা বিজেপি। রাজ্যের 18টি আসন থেকে কমে 12টি আসন হয়েছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন বেড়েছে, 22 থেকে বেড়ে হয়েছে 29। সারা দেশে নিরিখে দেখতে গেলে বিজেপি এক প্রকার 240টি আসন পেয়েছে এককভাবে। ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় শরিক দলগুলোর উপর ভরসা করেই তৃতীয় এনডিএ সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। এদিকে লোকসভায় ভালো ফলের পর কার্যত নতুন উদ্যমে তেতে উঠেছে রাজ্যের শাসক দল। এখন থেকেই 2026-এর বিধানসভা ভোটকে মাছের চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে মঙ্গলবার 11ই জুন রাজ্যের সরকারি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনালো নবান্ন। মে মাস নয়, এপ্রিল মাস থেকেই সরকারি কর্মীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে এই ঘোষণা করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলি, লোকসভা ভোটের প্রচারে 1 মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাবার পর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তারা। বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্যের অর্থ দফতর। এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার ফারাক কমে হল 36%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 40% হারে ডিএ পান। ঘোষণার সময় এই বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।